জুলাই অভিযানের শহীদ এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে গণসংহতি আন্দোলনের প্রধান এবং আজকের এই সমাবেশের প্রধান সভাপতি জনাব জুনায়েদ সাকিব উপস্থিত আছেন। জনসংহতির নেতৃবৃন্দ, শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সুশীল সমাজ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে কী বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আজকে একটি বছর প্রায় পার হয়ে গেল আমাদের সন্তানদের আমরা হারিয়েছি। এই এক বছরের ভিতরে আমরা কিন্তু আমাদের সন্তানদের যে হত্যাকাণ্ড বা জুলাই যে ম্যাসাকার হয়েছে, ম্যাসাকারের যে একটা বিচার প্রক্রিয়া, সেটার কিন্তু আমরা ন্যূনতম সম্ভাবনা, আমাদের বিচার পাবো এটা ন্যূনতম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর আমি এই মুহূর্তে এমনিতে আমার কথা বলার মানে কি বলবো, আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ একটু আগে আমি আমার এক শহীদ পরিবারের এক শহীদের মাকে আপনারা সবাই দেখেছেন। এটা দেখে আমি এমনিতেই গত জুলাই মাস আসার পর থেকে আমার পরিবার মানে আমরা আরও বেশি ট্রমাতে চলে গিয়েছি। আমি প্রতিদিনই জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি যে আল্লাহ, অন্তত আমাদের সন্তানদের বিচার, যদি হত্যার বিচারটা যদি আমরা না দেখে যেতে পারি, তাহলে আমরা কি করে শান্তি পাবো বা কী নিয়ে বেঁচে থাকবো। তো আমি সর্বোপরি আল্লাহর কাছেই নালিশ করি যে আল্লাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। আমি বলবো যে যারা আজকে এই জুলাই যোদ্ধা বা জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতার মসনদে বসেছেন, তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই জুলাই হত্যাকাণ্ড বা জুলাই ম্যাসাকারের বিচার প্রক্রিয়াটা। অথচ ওনারা কিন্তু সেই বিচার বা এতগুলো যোদ্ধা, জুলাই আহত যোদ্ধা, প্রায় 22,000 আহত যোদ্ধা, এবং এদের মধ্যে প্রায় 1,000 যোদ্ধা এত মানবতার জীবনযাপন করতেছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, প্রত্যেকেই কিন্তু এই যে 1,000, এই সংখ্যাটা কিন্তু সরকারের জন্য খুব নগণ্য আমি মনে করি। কারণ এই 1,000 আহত যোদ্ধাদেরকে কিন্তু সরকার পুনর্বাসন করাটা খুব বেশি ডিফিকাল্ট ছিল না। আজকে তারা দেখেন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, এমনিতেই তারা জিন্দা লাশ হয়ে আছে। তাদেরকে সর্বস্ব দিয়ে হলেও সরকারের পুনর্বাসন করা বা তারা তো যে মেন্টালি একটা ট্রমা, এই ট্রমাতে তারা তো মেনে নিতে পারতেছে না। কী করে মানবে, কী করে মানা যায়? আমরা তো আমাদের সন্তানকে হারিয়েছি, তারা তো আর ফিরে আসবে না, কিন্তু যারা যে জীবিত সন্তানরা বেঁচে আছে তাদের কথা আপনারা একটু ভাবুন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকের এই সমাবেশ থেকে আমি একটাই আশাবাদ ব্যক্ত করব, সেটা হলো যারা এখনও ক্ষমতাসীন আছেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তারা তাদের নৈতিক দায়িত্ব এই জুলাই ম্যাসাকারের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। এবং যদি আপনারা এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোনো রকমের টালবাহানা করেন, ইভেন বিচার প্রক্রিয়া সম্পাদনের জন্য যারা বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তারাও যদি কোনো রকমের পার্সিয়ালিটি করেন বা আপনারা দায়িত্ব এড়িয়ে যান, কোনো রকমের কোনো কৌশল অবলম্বন করেন, তাহলে আপনারা কিন্তু আমি ওই যে বললাম, আমি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি, আমি কিন্তু আপনাদেরও বিচারের কাঠ করে দাঁড় করবো। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাক তো জানেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে কতটুকু আপনারা করতেছেন। কারণ এতগুলো মায়ের বউ খালি যারা করেছে, তাদের বিচারের দায়িত্ব কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের এই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের যে সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা। আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্মেলনে আরও উপস্থিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সংগঠক সীমা আক্তার। আমরা তাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত আলোচকবৃন্দের আলোচনা শুনব। আমরা সকলের কথা শুনতে চাই। সকলকে অনুরোধ করব আবারও আপনারা যথাসম্ভব কম সময়ে আপনাদের কথা শেষ করবেন। আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাভিদ মুর্শিদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য।
সবাইকে সালাম। আজকে সবার বক্তব্য শুনে আসলেই মনে হচ্ছে যে এই যে একটা বছর কিভাবে আমরা পার করলাম ওনাদেরকে দেখলেই বোঝা যায়। এবং আমরা জানি, এটা আপনারা সবাই হয়তো জানেন, যে এই শোক, এই ট্রমা আপনাদের সারা জীবন বহন করতে হবে। বুকে পাথর বেঁধেই বাকিটা জীবন কাটাতে হবে। তো এর মধ্যে আমরা কত কথা শুনছি